এই ভিডিওতে আমরা সায়েন্সের হিট চ্যাপ্টারের টপ 10 অলিম্পিয়াড বেসড কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে এ থার্মোমিটার ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ, একটা থার্মোমিটার কোন প্রিন্সিপালের উপরে কাজ করে? তো প্রথম অপশন বলছে লিনিয়ার এক্সপ্যানশন অফ সলিড, না কিউবিক্যাল এক্সপ্যানশন অফ সলিড, না ইউনিফর্ম এক্সপ্যানশন অফ ভলিউম অফ লিকুইড অর গ্যাস উইথ টেম্পারেচার, নাকি বোথ বি অ্যান্ড সি, মানে কিউবিক্যাল এক্সপ্যানশন অফ সলিড অ্যান্ড ইউনিফর্ম এক্সপ্যানশন অফ ভলিউম অফ লিকুইড অ্যান্ড গ্যাস উইথ টেম্পারেচার, দুটোই। তো প্রথমে আমাদের জানতে হবে যে থার্মোমিটারের অ্যাকচুয়াল ইউজটা কি, না এটা হচ্ছে আমরা টেম্পারেচার মেজার করার জন্য ইউজ করছি। তো টেম্পারেচারটা কি? টেম্পারেচার হচ্ছে মেজারিং অফ হটনেস অর কোল্ডনেস, তার মানে কতটা হট আর কতটা কোল্ড সেটা আমরা আইডিয়া পাবো কি থেকে, মানে টেম্পারেচার থেকে। যদি টেম্পারেচারটা বাড়ে তাহলে আমরা সেটা থেকে আইডিয়া পাচ্ছি যে কি এটা হট, আর টেম্পারেচার যদি কমে তাহলে সেখান থেকে আমরা আইডিয়া পাই যে কি, না সেটা হচ্ছে কোল্ড। তো এখন যদি কোনো থার্মোমিটারের মধ্যে জেনারেলি আমরা লিকুইড ইউজ করি, তো থার্মোমিটারকে যদি হিট করা হয় তাহলে কি হচ্ছে, সেই লিকুইডের মধ্যে থাকছে কি মলিকিউলস, কারণ লিকুইডটা মলিকিউলস দিয়ে ফর্ম হয়। তো সেই লিকুইডের মধ্যে থাকা মলিকিউলসগুলো কি হবে না, টেম্পারেচার পাওয়ার ফলে তাদের থার্মাল এক্সপ্যানশন হবে, দ্যাট ইজ হিট এনার্জি যখন এখানে দেওয়া হচ্ছে তখন কি হচ্ছে না, হিট এনার্জির জন্য সেই এনার্জিটা ট্রান্সফর্ম হয়ে কি হয়ে যাচ্ছে, এখানে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে মলিকিউলসগুলোর ক্ষেত্রে। এখন এই মলিকিউলসগুলোর ক্ষেত্রে সেটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হলে কি হবে, মলিকিউলসগুলোর মধ্যে যে র্যান্ডমনেস বা মুভমেন্ট সেটা বেড়ে যাবে, যার ফলে এখানে যে ইন্ট্রামলিকুলার অ্যাট্রাকশন ফোর্স আছে সেটাকে ওভারশ্যাডো করে মলিকিউলসগুলোর যে কাইনেটিক এনার্জি সেটা বেশি করে প্রায়োরিটি পাবে, যার জন্য মলিকিউলসগুলো কী হবে না, কিছুটা নিজেদের থেকে দূরে সরে যাওয়ার একটা ক্ষমতা অর্জন করবে। এর ফলে কি হচ্ছে না, মলিকিউলসগুলো এক্সপ্যান্ড কাইনেটিক এনার্জির জন্য গ্র্যাজুয়ালি এই মলিকিউলসগুলো যতটা ভলিউম জুড়ে ছিল তার থেকে বেশি ভলিউম জুড়ে ওরা বা বেশি স্পেস জুড়ে ওরা থাকতে পারবে বা থাকতে চাইবে। কিন্তু এখানে আমরা যে থার্মোমিটারের যে ম্যাটেরিয়ালস ইউজ করছি সেটা মেনলি গ্লাস ইউজ করা হয়, যেটা জেনারেলি থার্মাল ইনসুলেটর হয়। তাই কম্প্যারেটিভলি যদি আমরা এই লিকুইডের মলিকিউলসগুলোর রেসপেক্টে দেখি, থার্মাল গ্লাসের এক্সপ্যানশন কিন্তু অতটা হবে না যতটা হচ্ছে লিকুইড বা কোনো গ্যাস যেটা আর কি মেজারিং এলিমেন্ট হিসেবে ইউজ করা হচ্ছে থার্মোমিটারে সেটার হচ্ছে। এখানে কিউবিক্যাল এক্সপ্যানশনের কথা বলছে, তো কিউবিক্যাল এক্সপ্যানশন বলতে জেনারেলি কি বোঝাচ্ছে না, সেটা হচ্ছে লেংথ, ব্রেথ আর হাইট চারিদিক থেকে যদি এক্সপ্যানশন হয়, তো এটা মেনলি কিসের হবে, সলিডের ক্ষেত্রে হবে। বাট মেজারমেন্টের জন্য থার্মোমিটারে মেনলি যেটা ইউজ করা হয় সেটা কিন্তু সলিড নয়, যেটা আলটিমেটলি আমাদের থার্মোমিটারের টেম্পারেচারটা ডিটেক্ট করতে হেল্প করছে। সুতরাং সলিড এটা আমাদের হবে না, আবার লিনিয়ার এক্সপ্যানশন অফ সলিডও হবে না, কারণ শুধু আমরা সলিডের যে লিনিয়ার এক্সপ্যানশন হচ্ছে সেটা দেখেও আমরা এখানে টেম্পারেচার ডিটেক্ট করতে পারছি না। তো এখানে কি হচ্ছে না, ইউনিফর্ম এক্সপ্যানশন অফ ভলিউম অফ লিকুইড অ্যান্ড গ্যাস, এক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্সপ্যানশন অফ ভলিউমটা কিন্তু পার্টিকুলার কোনো ডাইরেকশনে হচ্ছে না, কারণ এখানে মলিকিউলসগুলো কিন্তু র্যান্ডামলি বিভিন্ন ডাইরেকশনে মুভ করছে, যার জন্য এক্সপ্যানশনটা এই সাইডেও হতে পারে, আবার এই ওপর নিচ বরাবরও হতে পারে, পাশাপাশি বরাবরও হতে পারে। তার মানে আলটিমেটলি ওভারঅল চারিদিকেই সমস্ত ডাইরেকশনেই কিন্তু এক্সপ্যানশনটা হচ্ছে। সমস্ত ডাইরেকশন এক্সপ্যানশন হচ্ছে মানে কি হচ্ছে, ভলিউমেট্রিক এক্সপ্যানশন হবে। এই কারণে আমরা বলতে পারি কি না, দ্য থার্মোমিটার যে প্রিন্সিপালে কাজ করছে সেটা হচ্ছে কি ইউনিফর্ম এক্সপ্যানশন অফ ভলিউম অফ লিকুইড অর গ্যাস উইথ টেম্পারেচার, দ্যাট ইজ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, name the thermometer which ranges from -10 degree to 110 degree Celsius. তাহলে আমার একটা থার্মোমিটার যেটা জেনারেলি রেঞ্জটা কনসিডার করা হয় কি -10 ডিগ্রি সেলসিয়াস থেকে স্টার্ট হয়ে 110 ডিগ্রি সেলসিয়াস অবধি। ক্লিনিক্যাল থার্মোমিটার, ডিজিটাল থার্মোমিটার, ল্যাবরেটরি থার্মোমিটার, না অল অফ দিস? তো জেনারেলি এটা ল্যাবরেটরি থার্মোমিটারের ক্ষেত্রে কি হয় না, -10 ডিগ্রি হচ্ছে মিনিমাম টেম্পারেচার রাখা হয়, আর ম্যাক্সিমাম হচ্ছে 110 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাখা হয়। তো
ক্লিনিক্যাল থার্মোমিটারের ক্ষেত্রে কী হয় না, নর্মাল হিউম্যান বডি টেম্পারেচার 37°C হয় সেলসিয়াস স্কেলে। তো যার জন্য নর্মাল হিউম্যান বডি টেম্পারেচারটা 35 থেকে 42 এর মধ্যে ফ্লাকচুয়েট করে যদি শরীর খারাপ করে তাহলে। এই কারণেই ক্লিনিক্যাল থার্মোমিটারে 35 থেকে 42°C অবধি রেঞ্জটাই রাখা হয়। তো ক্লিনিক্যাল থার্মোমিটার্স মাস্ট বি স্টেরিলাইজড বিফোর ইউজ ফর দ্য সেফ অ্যান্ড ক্লিন চেক আপ। এখন প্রপারলি চেক আপ করার জন্য ক্লিনিক্যাল থার্মোমিটারগুলোকে বারবার স্টেরিলাইজ করে নেওয়া হয় টেম্পারেচার মেজার করার আগে। red arrow on the scale often marks the normal body temperature, that is 37°C or 98.6°F। তো এখানে একটা রেড অ্যারো থাকে যেখান থেকে আর কি নর্মাল বডি টেম্পারেচার কত সেটা আইডিয়া করা যায়, দ্যাট ইজ 37°C অর কি হবে না 98.6°F। এছাড়া আর এক রকমের থার্মোমিটার আছে, দ্যাট ইজ ডিজিটাল থার্মোমিটার। So a digital thermometer is an electronic device that use a sensor like a thermistor to accurately and quickly measure temperature, displaying the result on the digital screen. তো যেহেতু ডিজিটাল থার্মোমিটার ইউজ করা হয়, তো এখানে কি না টেম্পারেচারটা আরও অ্যাকিউরেটলি ডেসিমাল পয়েন্টের পরে 1 ঘর অবধি আরও অ্যাকিউরেটলি মেজার করতে পারা যায়। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের যেটা অ্যান্সার ছিল সেটা হচ্ছে কি না এখানে ল্যাবরেটরি থার্মোমিটার, যেখানে -10° থেকে 110° অবধি রেঞ্জটা থাকে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্কেল হ্যাজ লোয়ার ফিক্সড পয়েন্ট এট 0°C? কেলভিন স্কেল, ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল অর অল অফ দিস। এখানে 3 রকম স্কেলের যে কথা মেনশন করা আছে, তো প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে কি হয় না একটা আপার একটা লোয়ার লিমিট থাকে। প্রত্যেকটা স্কেলে একটা লোয়ার লিমিট একটা আপার লিমিট থাকবে, ঠিক আছে। তো একটা স্কেলের যে লোয়ার লিমিট, যেমন কেলভিন স্কেলের ক্ষেত্রে বা জেনারেলি আমরা সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে যে লোয়ার লিমিটটা জানি সেটা কত জানি, সেটা হচ্ছে 0°C হচ্ছে আমরা জানি যে লোয়ার লিমিট। তো সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে 0°C হচ্ছে লোয়ার লিমিট, আর আপার লিমিট কত সেলসিয়াস স্কেলে সেটা হচ্ছে 100°C। ঠিক একইভাবে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রেও আমরা জানি, কারণ এই দুটো স্কেল মেনলি পপুলার, সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল। তো ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে যে লোয়ার লিমিট সেটা আমরা জানি কত 32°F, মানে যে টেম্পারেচারে লোয়ার লিমিট মানে হচ্ছে এমন টেম্পারেচার যেখানে ওয়াটার ফ্রিজ হতে লাগবে। আর আপার লিমিট ফারেনহাইট স্কেলে হচ্ছে 212°F, মানে যে টেম্পারেচারে ওয়াটার বয়েল হচ্ছে। তো ফারেনহাইট স্কেলে যেটা 212°F, সেলসিয়াস স্কেলে সেটাই হচ্ছে 100°C। দ্যাট মিনস 100°C অর 212°F, এই দুটো ভ্যালুই কিন্তু সেম টেম্পারেচারকে ইন্ডিকেট করছে। আর এই দুটো টেম্পারেচার এমন যে সেটা হচ্ছে কি বয়েলিং পয়েন্ট অফ ওয়াটারকে ইন্ডিকেট করছে। দ্যাট মিনস এই টেম্পারেচার, এই পয়েন্ট অফ টেম্পারেচারে এলেই ওয়াটার কী হবে বয়েল হতে শুরু করবে। আর এই পয়েন্ট অফ টেম্পারেচারে 0°C বা 32°F এলে ওয়াটার ফ্রিজ হয়ে আইসে চেঞ্জ হতে লাগবে। ঠিক একইভাবে কেলভিন স্কেলের ক্ষেত্রে কি হচ্ছে না, কেলভিন স্কেলের ক্ষেত্রে কিন্তু আপার লিমিট আর লোয়ার লিমিটটা ডিফারেন্সিয়েট করা থাকে। অ্যাকচুয়ালি কেলভিন স্কেলটার অ্যাপ্লিকেশনটাও ডিফারেন্ট, মানে জেনারেলি আমরা আমাদের নর্মাল লাইফে সেলসিয়াস বা ফারেনহাইট স্কেল ছাড়া অন্য কোনো স্কেল খুব একটা ইউজ করি না, কিন্তু কেলভিন স্কেলটা হচ্ছে মেনলি সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের জন্য ইউজ করা হয়। তার জন্য এখানে কিন্তু লোয়ার লিমিট হিসেবে 0°C থেকেও অনেক নিচে কিন্তু কেলভিন স্কেলে লোয়ার লিমিটটাকে সেট করা হয়, ঠিক আছে। তো যদি আমরা ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা কেলভিন স্কেলে সেই টেম্পারেচারটা দেখি, তো সেটা কত হচ্ছে না 273 কেলভিন, ঠিক আছে। তো 273 কেলভিন হচ্ছে কি না ওয়াটার এর ফ্রিজিং পয়েন্ট ইন কেলভিন স্কেল। তাহলে কেলভিন স্কেলের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা ওয়াটারের বয়েলিং পয়েন্ট দেখি, তাহলে সেটা কত হবে না সেটা হচ্ছে 373 কেলভিন। তাহলে এখান থেকে আমরা একটা খুব কুইকলি কনক্লুডও করতে পারছি যে সেলসিয়াস আর কেলভিন স্কেলের মধ্যে রিলেশন কত না, সেলসিয়াস স্কেলে যে টেম্পারেচারটা 0 সেই টেম্পারেচারের সাথে আরও যদি আমরা 273 অ্যাড করে দিই, তাহলে আমরা কেলভিন স্কেলের টেম্পারেচার পেয়ে যাচ্ছি। যেমন সেলসিয়াস স্কেলে এখানে 100°, তার সাথে যদি আমরা 273 অ্যাড করে দিই, তাহলে আমরা কেলভিন স্কেলের টেম্পারেচার পেয়ে যাবো, দ্যাট ইজ 373 কেলভিন।
কেলভিন স্কেলে ইউনিট কে, কেলভিন, সেলসিয়াস স্কেলে ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে ডিগ্রি ফারেনহাইট। তো এখানে দেখতে পাচ্ছি যে কেলভিন স্কেলের ক্ষেত্রে কিন্তু যেটা লোয়ার পয়েন্ট সেটা কিন্তু অ্যাবসোলিউট জিরোতে, দ্যাট ইজ 0 কেলভিনে আছে। তো এই 0 কেলভিনকে যদি আমরা সেলসিয়াস স্কেলে মেজার করি তাহলে সেটা আমরা কত পাবো, -273 ডিগ্রি সেলসিয়াস। আবার এই 0 কেলভিনকে যদি আমরা ফারেনহাইট স্কেলে মেজার করি তাহলে আমরা পাবো কত, -459 ডিগ্রি ফারেনহাইট। বাট -273 ডিগ্রি সেলসিয়াস বা -459 ডিগ্রি ফারেনহাইট এগুলো কিন্তু আমাদের নর্মাল সেলসিয়াস বা ফারেনহাইট স্কেলে এতগুলো মেজারমেন্ট থাকে না। তো আমরা কি হচ্ছে না, সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি মিনিমাম লোয়ার পয়েন্টে রাখি, আর ফারেনহাইট স্কেলে আমরা লোয়ার পয়েন্ট হিসেবে 32 ডিগ্রি ফারেনহাইট হিসেবে কনসিডার করি। তো এখানে বলছে ফিক্সড পয়েন্ট এট 0 ডিগ্রি সেলসিয়াস, তো এখানে অলরেডি সেলসিয়াস মেনশন করে দিয়েছে, তো ডেফিনেটলি এখানে আমাদের অ্যান্সার কত হবে, অপশন সি, দ্যাট ইজ সেলসিয়াস স্কেল। এখন এই প্রসঙ্গে আরও কিছু ইনফরমেশন আমরা জেনে নেব, যেমন কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল, এদের মধ্যে যে টেম্পারেচার এক একটা স্কেলে এক এক রকম মেজারমেন্টের অনুযায়ী ভ্যালু থাকছে, সেই ভ্যালুগুলোকেও আমরা একটা প্রপার রিলেশনশিপের মধ্যে রেখে যে কোনো স্কেলে আমরা সেই টেম্পারেচার ভ্যালুটাকে কনভার্ট করতে পারি। যেমন ফারেনহাইট স্কেলের সঙ্গে সেলসিয়াস স্কেলের যে রিলেশন সেটা হচ্ছে কি, ফারেনহাইট স্কেলে যে মেজারমেন্ট পাবো সেটাকে এফ যদি আমরা ধরি তাহলে F-32/180 ইকুয়ালস টু C/100। এই রিলেশন থেকে আমরা ফারেনহাইট স্কেলে পাওয়া ভ্যালুটাকে সেলসিয়াস স্কেলে পাওয়া ভ্যালুতে কনভার্ট করে নিতে পারবো। তার মানে ফারেনহাইট স্কেলে যে ভ্যালুটা এফ, সেলসিয়াস স্কেলে সেই ভ্যালুটা মানে ডিগ্রি সেলসিয়াসে কত হবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। ফর এক্সাম্পল, যদি আমরা সবথেকে ইজি মানে 32 ডিগ্রি ফারেনহাইট মানে 0 ডিগ্রি সেলসিয়াস, তো এখানে যদি আমরা ফারেনহাইটের জায়গায় একদম লোয়ার পয়েন্টটাকে বসিয়ে দিই 32 ডিগ্রি, তাহলে 32 - 32 কত হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এখন 0/180 তার মানে কত হয়ে যাবে, পুরোটাই 0 হয়ে যাচ্ছে। আবার 0 ইন্টু এই 100টা এখানে চলে আসবে, ইকুয়াল টুর অপোজিট মানে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, 0 ইন্টু 100, তার মানে এটা কত হয়ে যাবে, 0। তার মানে সেলসিয়াসের ভ্যালু চলে এলো 0। তার মানে 32 ডিগ্রি ফারেনহাইট মানে আমরা কত পাচ্ছি, 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক একইভাবে সেলসিয়াসের সঙ্গে কেলভিনের রিলেশন আমরা কীভাবে পাবো, এই দুটোকে যদি আমরা ফোকাস করি, 100টাকে আমরা ক্যান্সেল আউট করে দিচ্ছি, দ্যাট ইজ কেলভিন মানে হচ্ছে কত হবে, সেলসিয়াস প্লাস 273, তাই না। কেলভিন এর ভ্যালুটা কত হচ্ছে, সেলসিয়াস যত তার সাথে 273 অ্যাড করতে হচ্ছে, তাহলে আমরা কেলভিন স্কেলে ভ্যালু পেয়ে যাচ্ছি। তো এই রিলেশনটা আমাদের মনে রাখতে হবে যদি আমরা টেম্পারেচারটা বিভিন্ন স্কেলে সে কনভার্সন করতে চাই তাহলে, রাইট। তো আমরা বিভিন্ন স্কেলের মধ্যে টেম্পারেচার কনভার্সনটা যেমন পড়লাম, ঠিক তেমনি আর একটা কোয়েশ্চেন খুব পপুলার, সেটা হচ্ছে এমন একটা পার্টিকুলার টেম্পারেচার ভ্যালু আছে যেখানে ফারেনহাইট স্কেল আর সেলসিয়াস স্কেলে সেই টেম্পারেচারটার নিউমেরিক্যাল ভ্যালু সেম, আর সেই টেম্পারেচারটার অ্যাকচুয়ালি টেম্পারেচার ভ্যালুটাও সেম হয়ে যায়। মানে এমন একটা পার্টিকুলার টেম্পারেচার যেটা দুটো স্কেলেই সেম টেম্পারেচারকে রিপ্রেজেন্ট করছে, সেটা কি হবে। তো সেটা আমরা বার করব কি না, এই যে C/5 ইকুয়ালস টু F-32/9 এই যে রিলেশন আছে, এইটার রেসপেক্টে আমাদেরকে সেটা ক্যালকুলেট করে বার করতে হবে। বেশ, তাহলে বলছে কি না, এমন একটা টেম্পারেচার যেটা হচ্ছে এক্স ডিগ্রি ফারেনহাইট মানেও যা বোঝাবে, এক্স ডিগ্রি সেলসিয়াস মানেও সেম বোঝাবে। দ্যাট মিনস এর নিউমেরিক্যাল ভ্যালুটাও সেম, অ্যাজ ওয়েল অ্যাজ এদের ডিফারেন্ট স্কেলে মেজার করা সত্ত্বেও এদের টেম্পারেচার ভ্যালুটা সেম। তাহলে আমরা প্রথমে এই ফর্মুলাটাতে আগে বসাবো এই জিনিসটা, যে আমরা কি জানি C/5 ইকুয়ালস টু F-32/9। তো এখানটাতে আমরা দুটোতেই যেহেতু দুটো স্কেলেই এক্স ডিগ্রি পাচ্ছি, তার মানে এখানে x/5 ইকুয়ালস টু x-32/9 পাবো। এবার এখানে আমাদের কি হবে, ক্রস মাল্টিপ্লিকেশন এভাবে, কেন, কারণ ইকুয়াল টুর অপোজিট সাইডে যাচ্ছে ডিভিশন পার্টটা, তাহলে এখানে পাচ্ছি 9x ইকুয়ালস টু 5 ইন্টু x-32। এবার এখানে কি হবে, 5x এর সাথে মাল্টিপ্লাই হবে আর 32 এর সাথে মাল্টিপ্লাই হবে, সো 9x ইকুয়ালস টু 5x মাইনাস 5 ইন্টু 32 মানে হচ্ছে 0, 1, 15, এদিকে হচ্ছে 16। এবার হচ্ছে 5xটা এখানে পজিটিভ আছে,
ইকুয়াল টুর অপোজিটে এলো মানে কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, দ্যাট মিনস 9x মাইনাস 5x হবে ইকুয়ালস টু মাইনাস 160। এবার আসছে কত, 4x ইকুয়ালস টু মাইনাস 160, দ্যাট ইজ x ইকুয়ালস টু মাইনাস 160 ডিভাইড বাই 4, তাহলে এটা কত আসছে মাইনাস 40। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কি না, এক্স ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 40। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 40 হচ্ছে এমনই একটা টেম্পারেচার স্কেলে মেজারমেন্ট যে টেম্পারেচারে মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট মানে যা বোঝাবে, মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস মানেও সেম ভ্যালু বোঝাবে। তো কখন ডিগ্রি ফারেনহাইট আর ডিগ্রি সেলসিয়াস ভ্যালু সেম হয়ে যাবে, সেটা হচ্ছে মাইনাস 40 ডিগ্রি এই ভ্যালুতে ফারেনহাইট আর সেলসিয়াস স্কেলে ভ্যালুটা সেম হয়ে যাবে। The normal body temperature in the clinical thermometer on Celsius scale represents which one of the following temperature? তাহলে সেলসিয়াস স্কেলে নর্মাল হিউম্যান বডি টেম্পারেচার যেটা হয় তার মেজারমেন্ট ভ্যালুটা কত সেটাই চেয়েছে। তো আমরা একটু আগেই এটা পড়লাম যে নর্মাল হিউম্যান বডি টেম্পারেচার কত হয় সেলসিয়াস স্কেলে, 37 ডিগ্রি সেলসিয়াস হবে, দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নর্মাল হিউম্যান বডি টেম্পারেচার যেটা সেটা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াসে হয়। থার্মোমিটারের মধ্যে এই যে এটা হচ্ছে মার্কারি থ্রেড বলছে, যেটা দিয়ে আর কি মার্কারিটার কি হচ্ছে ভলিউমেট্রিক এক্সপ্যানশন হচ্ছে লিকুইডের। এটা একটা ক্লিনিক্যাল থার্মোমিটার এটা। তো একটা ক্লিনিক্যাল থার্মোমিটারে যদি আমরা কনস্ট্রাকশন দেখি, তো এই কনস্ট্রাকশনের মধ্যে কী কী থাকছে, একটা হচ্ছে নিচে থাকছে গ্লাস টিউব, সেই গ্লাস টিউবের মধ্যে কি হচ্ছে না মার্কারিটা এখানটায় অ্যাকিউমুলেট থাকে। তো থার্মোমিটার কনসিস্ট অফ এ থিন ওয়ার্ল্ড গ্লাস বাল্ব হুইচ ইজ কানেক্টেড টু এ লং স্টেম। তো এই যে থিন ওয়ার্ল্ড গ্লাস বাল্ব আছে সেটা কি হচ্ছে একটা লং স্টেমের সাথে এখানে কানেক্টেড আছে। দ্য গ্লাস বাল্ব ইজ ফিল্ড উইথ মার্কারি অর অ্যালকোহল। এখন এই গ্লাস বাল্বের মধ্যে কি থাকছে, টেম্পারেচার মেজারিং এলিমেন্ট হিসেবে ইদার মার্কারি রাখা হয় বা অ্যালকোহল ইউজ করা যায়। A thin and long tube called capillary starts from the bulb. এই যে বাল্ব থেকে স্টার্ট হচ্ছে একটা পাতলা একটা ক্যাপিলারি টিউবের মতো লাইন, যেটা দিয়ে কি হচ্ছে না এখানকার মেজারিং এলিমেন্টটা এক্সপ্যানশনের ফলে এদিকে ইনক্রিজ হচ্ছে, এক্সপ্যান্ড হচ্ছে, আবার টেম্পারেচার কমলে এদিকে কমে যাচ্ছে। তো সেটাকে বলা হচ্ছে ক্যাপিলারি। ক্যাপিলারি থ্রু এলিমেন্টটা মুভমেন্ট করছে। ক্যাপিলারি ইজ সারাউন্ডেড বাই এ থিক গ্লাস ওয়াল। এই ক্যাপিলারিটার পাশে এই যে একটা থিক গ্লাস ওয়াল বোথ সাইডে আছে এদিকে, ঠিক আছে। তো দ্য সারফেস অফ দ্য স্টেম ইজ ক্যালিব্রেটেড উইথ দ্য ভ্যালু অফ টেম্পারেচার। তো সারফেস অফ দ্য স্টেমের যে সারফেস, এই যে একদম স্টেম, সারফেস অফ দ্য স্টেম, এটাকে কী করা হয়, ক্যালিব্রেট উইথ দ্য ভ্যালু অফ টেম্পারেচার। স্টেমের গায়ে, তার মানে এখানে কি হচ্ছে না বিভিন্ন টেম্পারেচারগুলোর যে একটা স্কেল সেটা মার্ক করা আছে, সেটাই হচ্ছে এখানে ক্যালিব্রেট করা আছে। Why a digital thermometer is widely used for the measurement of the temperature? Analog display, mercury, high accuracy, low accuracy. প্রথমত এখানে ডিজিটাল থার্মোমিটারের কথা বলছে, তো ডিজিটাল থার্মোমিটার ওয়াইডলি ইউজ কেন করা হচ্ছে, মার্কারি তো ডিজিটাল থার্মোমিটারে থাকে না, কারণ ম্যানুয়াল যে থার্মোমিটার সেগুলোতে মার্কারি থাকে, তো অপশন বি ডেফিনেটলি হবে না। এগেন অ্যানালগ কোনো রকমের মেজারমেন্ট কিন্তু থার্মোমিটারে হয় না, ঘড়ির ক্ষেত্রে অ্যানালগ ওয়াচ হতে পারে। সো এই দুটো অপশন অলরেডি ক্যান্সেল। বাট আমরা একটু আগে পড়লাম কি না যে ডিজিটাল থার্মোমিটারগুলো হয় সেগুলোর ক্ষেত্রে কি হচ্ছে না পয়েন্ট ডেসিমালে পরে 1 ঘর অবধি আমরা অ্যাকিউরেসি প্রপারলি মেজার করতে পারবো। তো এখানে অ্যাকিউরেসিটাই হচ্ছে মেন, যেটার জন্য আর কি ডিজিটাল থার্মোমিটারকে ওয়াইডলি ইউজ করা হচ্ছে। তো লো অ্যাকিউরেসিও হবে না, দ্যাট ইজ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আমরা যদি অ্যাকিউরেসিটাকে ডিফাইন করি, তো এখানে অ্যাকিউরেসি বলতে কি বোঝাচ্ছে না, অ্যাকিউরেসি ইজ দ্য ডিগ্রি টু উইচ এ মেজারমেন্ট, ক্যালকুলেশন অর স্টেটমেন্ট ইজ কারেক্ট অর এক্স্যাক্ট, মিনিং ইট ইজ ক্লোজ টু দ্য ট্রু অর অ্যাকসেপ্টেড ভ্যালু। তো অ্যাকিউরেসিকে যদি আমরা কোনো এক্সাম্পল দিয়ে বুঝতে চাই, তো ব্যাপারটা হচ্ছে যদি আমরা বুলস আইকে যদি আমরা তীর দিয়ে বা কোনো কিছু দিয়ে হিট করার চেষ্টা করি, তো বুলস আইয়ের ক্ষেত্রে কী হচ্ছে না যদি বিভিন্ন অ্যাটেম্পটে অনেক দূরে দূরে আমাদের হিটগুলো হয়, তাহলে সেক্ষেত্রে কী বোঝাবে না আমাদের যে অ্যাকিউরেসিটা ভেরি লো। বাট ঠিক বুলস আইয়ের একদম সেন্টারের কাছাকাছি
আমরা হিট করি, দ্যাট মিন্স মোস্ট অফ দ্য রেজাল্ট যদি আমরা একদম অ্যাকিউরেট রেজাল্টের কাছাকাছি পাই, তাহলে আমরা কনসিডার করব কি না এটা হচ্ছে হাই অ্যাকিউরেসি। আর যদি এই রেজাল্টসগুলো খুবই ক্লোজে হয়, তাহলে আমরা সেটাকে বলবো একদম এক্স্যাক্টলি হাই অ্যাকিউরেসি। তো ডিজিটাল থার্মোমিটার মার্কারি থার্মোমিটারের মধ্যে যে অ্যাডভান্টেজ রিলেটেড ডিফারেন্স সেটা কি কি একবার আমরা দেখে নেব। প্রথমত হচ্ছে ডিজিটাল থার্মোমিটার আমরা ভেরি ফাস্ট রেজাল্টটাকে ডিটারমাইন করতে পারবো, শোজ রিডিং ইন সেকেন্ডস, ঠিক আছে। তো এতে যে থার্মাল সেন্সার্স ইউজ করা হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি আমাদের রিডিংস দিয়ে মেজারমেন্ট করতে হেল্প করে। অন্যদিকে মার্কারি থার্মোমিটার্সগুলো কী হয়, একটু স্লোয়ার রেজাল্ট শো করে, কারণ মার্কারির এক্সপ্যান্ড হতে কিছুটা টাইম লাগবে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। ডিজিটাল থার্মোমিটার্সগুলো সেফ হয় কারণ এখানে কোনো মার্কারি ইউজ করি না। মার্কারির আমাদের স্কিনের কাছে এক্সপোজড হয়ে গেলে কিছুটা সেটা হার্মফুল হতে পারে, কারণ মার্কারি ইজ এ টক্সিক। তো এটা একটা টক্সিক এলিমেন্ট বলে এটা থেকে যতটা আমরা অ্যাভয়েড করতে পারবো ততই ভালো। ডিজিটাল থার্মোমিটার ইজ ডিউরেবল, তো এখানে কোনো গ্লাস ব্রেকেজের কোনো ব্যাপার থাকছে না। মার্কারি থার্মোমিটারগুলো কি ফ্র্যাজাইল হয়, যে কোনো সময় এটা ব্রেক করে যেতে পারে প্রপারলি যদি আমরা সাবধানতার সঙ্গে হ্যান্ডেল না করি। ডিজিটাল থার্মোমিটার ওয়াইডলি ইউজ করা হয়, প্রেফার্ড ফর হসপিটালস অ্যান্ড হোমস। মার্কারি থার্মোমিটার্স গ্র্যাজুয়ালি এটা আউটডেট হয়ে যাচ্ছে, মেনি কান্ট্রিজ ফেজিং দেম আউট। তো পরবর্তী ভিডিওতে আমরা আবার হিটের টপ 10 কোয়েশ্চেন্স নিয়ে আসব এবং আমরা সায়েন্স অলিম্পিয়াড রিলেটেড যত এরকম রিলেভেন্ট কোয়েশ্চেন হয় সেগুলো নিয়ে আরও ডিটেলসে ডিসকাস করব।